বাড়ি থেকে এক সপ্তাহ ঘুরে আসার পরে খুব একটা ভালো লাগতেছিল না, বাসাটা কীরকম খালি খালি লাগছে। সবার সাথে ছিলাম এক সপ্তাহ, তো আসার পরে ভাবলাম যে একটু বোনের বাসায় যাই। তো বোনের বাসায় যাওয়ার পরে যা যা করলাম থাকতেছে এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ নাহিদাস বাই জায়ান। সবাই কেমন আছেন? আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বোনের বাসায় 3 দিন বেড়ালাম। 3 দিন লাস্টের দিন বোন বলতেছে আপু আজকে আপনি রান্না করেন। তো আমিও ভাবলাম যে রান্নাটা যেহেতু আমি পছন্দ করি, এটা আমার ভালো লাগে, সো আমি রান্না করতেই পারি। আর আমার রান্নাটা ওরা সবাই খুব বেশি পছন্দ করে। আমি একটু পোলাও করে নিলাম, চালটা আমার বোন ধুয়ে দিয়েছিল অনেক সুন্দর করে। আমার ছোটো বোন কী করলো, তেজপাতাটাকে মানে কেচি দিয়ে কাটতেছিল। ব্যাপারটা খুবই হাস্যকর লাগছিল আমার কাছে। তো ভাবলাম একটা ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তেজপাতাটা হাত দিয়ে ছিঁড়ে দিলেই হয়ে গেল। এদিকে আমি এখানে পোলাওর জন্য পেঁয়াজটা আগে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে আমি চালটা সুন্দর করে ভাজতেছি। আসলে পোলাও চালটা সুন্দর করে না ভাজলে কখনোই পোলাওটা ভালো হয় না। আর পানিটা আমার কাছে, আমার বোন পোলাওর পানিটা একদম প্রপারলি ছড়াই দিছে, যার জন্য আরও বেশি সুন্দর হয়েছে। আর আমি চেষ্টা করি, যেহেতু আমাকে বলতেছে আপু রান্না করেন, সো আমি চেষ্টা করতেছি আমার বেস্টটা দিয়ে ট্রাই করার জন্য, যে আসলে ব্যাপার মানে আসলে খাবারগুলো যেন ভালো হয়। এদিকে আমি পোলাওতে পানি দিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর চুলার আঁচটা মানে একদম মিডিয়াম রাখতে হবে। আর গরুর মাংসগুলো আমার বোন ধুয়ে দিছিলো, তো আমি এবার দেখছিলাম যে গরুর মাংসের সাইজটা ঠিক আছে কিনা। কারণ বাজার থেকে গরুর মাংস আনলে সাইজটা একটু বড় বড় থাকে, যেহেতু আমরা বাসায় রান্না করতেছি একটু সাইজটা মানে বাসার সাইজটা করে নিলাম। আমি ওখানে করে রাখা ছিল, তো আমি একটু চেক করে নিয়েছিলাম। এদিকে আমি আবার পেস্টটা ব্লেন্ডার করে দিছে, বাট কেটে দেয় নাই। আর আমার কাছে কেন মনে হয় সব কিছুর পেস্টে একটু কাটা পেস্ট দিলে মনে হয় তরকারির ঝোলটা একটু ঘন হয় আর মনে হয় একটু ভালো হয়। জানি না কে কে এরকম কেটে দেন, কমেন্টস করে জানাবেন কার কার কাছে এই জিনিসটা ভালো লাগে, যে না আমি তরকারি রান্নার আগে একটু পেস্ট কেটে দেই, আবার হলো গিয়া ব্লেন্ডার করাটাও দেয়। আমি বেশিরভাগ টাইমই পেস্টটা আমি কেটেই খাই, ব্লেন্ডার করে দেই না, খুব কমই দেই। হ্যাঁ, আর জিরাটা তো থাকে। যাই হোক, এদিকে আমার পেস্টটা ভেজে নেওয়ার পরে আমি আবার এখানে দিয়ে দিলাম হলো গিয়ে আদা বাটা দিইনি, রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করা, যেহেতু আমি এখানে অল্প একটা পেঁয়াজ আমি শুধু ভেজে নিয়েছিলাম। আর হলো ওইটা ভালোভাবে ভাজার পরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হলো কিছুটা লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসটা আমি কষানোর সময় চেষ্টা করি হলো 60% হয়ে যাবে, মানে মাংসটা কষাবো তখনই যেন 60% হয়ে যায়, বাকি 40% হবে তারপরে। এরকম আমি মানে ভালোভাবে কষানোর জন্য। আর আমি গরুর মাংসের মধ্যে মানে কষানোর টাইমে কোনো পানি দেই না, হালকা একটু পানি দিই, যেহেতু আমি মশলা কষাচ্ছি কোনো পানি দেইনি, সো আমি একটু পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এদিকে মাশাআল্লাহ আমার পোলাওটা দেখতেছেন মানে অনেক সুন্দর হয়েছে। আমি যেরকম চাইছি যে মানে এটা সুন্দর হবে আর একদম ঝরঝরা হবে, পোলাওগুলো একদম ঝরঝরা হয়েছে আর অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ আপনারা মাশাআল্লাহ বলতে বলবেন না। যাই হোক, এদিকে আমার মাংসটা একটু পানি ছেড়ে দিছে, তো পানি ছেড়ে দেওয়ার পর আমি ওটাকে আবার ঢাকা দিয়ে ঢেকে দিলাম, পানিটা একদম ঝরায় নেব। এদিকে বোনের যেহেতু একটা পেজ আছে, ও এভাবে একটা ক্লিপ নিয়ে নিল রিল ভিডিওর জন্য। ও এখানে হলো চিংড়ি মাছ ভাজতেছিল, যে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। ওর হাতের মাছ শাক এগুলো খুব মজা হয়। পুঁইশাক চিংড়ি মাছটা ওর হাতে খুব মজা হয়। যাই হোক, এদিকে দুই চুলাতেই খুব মানে রান্নাবাড়া চলতেছে, একদিকে বোন করতেছে একদিকে আমি করতেছি। আমি এই মাংস পোলাও এগুলোই রান্না করলাম আর ওকে দিয়ে দিলাম ওই দায়িত্বটা। এদিকে আমি গরুর মাংসের মধ্যে আদা তো ফার্স্টে দিইনি, শুধু পেঁয়াজ বাটা আর জিরা আর রসুন বাটা দিছি, সো আমি এখানে আদা দিয়ে দিলাম আর কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি এই যে পানিটা, যেটা এক্সট্রা পানি আছে, পানিটা একদম শুকায় যাবে, মাংসর সাথে মানে মশলাটা মাখা হয়ে যাবে, তখন আমি গিয়ে হলো গরম পানিটা অ্যাড করে দেবো। আমি এটা আবারও ঢাকা দিয়ে দিলাম। এদিকে বোনের পোশাকটা আমি একটু সুন্দর করে দেখতেছিলাম যে কী অবস্থা, যেহেতু ও বসাই দিয়েছে, এখন তো চেক করাই যায়, ওর হাতেই মজা হয়, মানে এটাই না, ওর হাতে মাছটা সব মজা হয়। এদিকে আমি আবার এখানে মাংসের মশলাটা কষিয়ে মানে সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে পানিটা কষিয়ে মানে টেনে আসার পরে এখানে আমি আবার একটু পানি দিয়ে দিলাম। এদিকে বোনের পুঁই শাকটাও হয়ে গেছে। আর এদিকে মাংসের মধ্যে কিন্তু আমি গরম মশলাটা ফার্স্টে দিই না, তাতে হলে গিয়ে ভিতরে মশলার ঘ্রাণটা চলে যায়, আমি লাস্টেই দিয়ে দিই। এই তো আমার মাংস রান্না করা রেডি, আলহামদুলিল্লাহ। জিরা গুঁড়ি দিয়ে দিলাম। জায়ানের জন্য 2 পিস মাছ ভেজে নেব, যেহেতু গরম মাংসটাকে দিব না, একটা আলু দেবো আর 2 পিস মাছ দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।